আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। সেন্টেন্স কানেক্টর হলো এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যা দুটি বাক্য বা ভাবের মধ্যে সম্পর্ক স্থাপন করে। সেন্টেন্স কানেক্টরের ব্যবহার বাক্যকে গোছালো ও যুক্তিসঙ্গত করে তোলে। বাংলায় যেমন আমরা কিন্তু, তাছাড়া, যদিও, অতএব এই শব্দগুলো ব্যবহার করে থাকি, ঠিক সেভাবে ইংরেজিতেও ফার্স্টলি, মোর ওভার, বাট, সো, দেয়ারফর এ ধরনের শব্দ বা শব্দগুচ্ছ রয়েছে। ইংরেজি শেখার সময় সেন্টেন্স কানেক্টর ব্যবহার করলে ভাব প্রকাশটা সহজ ও প্রাঞ্জল হয়। এই সেন্টেন্স কানেক্টরগুলো আমাদেরকে পরিপূর্ণ ও অর্থপূর্ণ বক্তব্য উপস্থাপনে সহায়তা করে। সেন্টেন্স কানেক্টর ব্যবহার করলে বাক্যের সূক্ষ্ম অর্থ স্পষ্ট হয়। একাডেমিক বা ফর্মাল রাইটিংয়ে সেন্টেন্স কানেক্টর কিন্তু অবশ্যই ব্যবহার করতে হয়। যেমন বিভিন্ন এসে, রিপোর্ট বা রিসার্চ লেখার সময় সেন্টেন্স কানেক্টর ব্যবহার করলে যুক্তিভিত্তিক ও শক্তিশালী উপস্থাপন করা সম্ভব হয়। সেন্টেন্স কানেক্টর কিন্তু ভাষাগত দক্ষতার পরিপক্কতাও প্রকাশ করে। যারা ভালো ইংরেজি জানে তারা বারবার অ্যান্ড, বাট এরকম শব্দ না বলে বিভিন্ন ধরনের সেন্টেন্স কানেক্টর ব্যবহার করে। এতে লেখার মধ্যেও আসে শৈল্পিকতা ও পরিপক্কতা। এই বইটি পড়তে খুব সহজ, উপরন্তু এটা তথ্যবহুল। This book is very easy to read, moreover it's informative. This book is very easy to read, moreover it's informative. এখানে moreover সেন্টেন্স কানেক্টর। আমরা সেন্টেন্স কানেক্টরগুলো শিখব এবং বাক্যে অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করব। চলো আজকের এই লেসন থেকে আমরা সবগুলো সেন্টেন্স কানেক্টর শিখে নিই। অ্যাডিশন বা যোগ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, তার মানে একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সংযোগ তৈরি করতে। মোরওভার উপরন্তু, এছাড়াও, আরও। ইন অ্যাডিশন অতিরিক্তভাবে, এর পাশাপাশি। ফার্দারমোর অতিরিক্তভাবে, এর পাশাপাশি। এখন আমরা এই সেন্টেন্স কানেক্টরগুলোর ব্যবহার দেখব। মোরওভার এর অর্থ এছাড়াও, উপরন্তু বা আরও। কোনো একটি স্টেটমেন্টকে জোর দিয়ে বলার ক্ষেত্রে মোরওভার ইউজ করা হয়। আমি যদি বলি পরিবেশ দূষণ বাড়ছে, মানুষ আবার এর পরিণাম সম্পর্কে সচেতন না। Pollution is increasing. Moreover, people are not aware of its consequences. Pollution is increasing. Moreover, people are not aware of its consequences. রেস্টুরেন্টটি সাশ্রয়ী, সেই সাথে খাবারটাও সুস্বাদু। The restaurant is affordable. Moreover, the food is delicious. The restaurant is affordable. Moreover, the food is delicious. সে মিটিংয়ে দেরিতে এসেছিল, আবার সে দুঃখ প্রকাশ করেনি। আমরা অনেক সময় কারোর সম্পর্কে এরকম বলি না, একে তো সেই কাজটা করেছে, আবার এরপর সে ক্ষমাও চায়নি বা সরিও বলেনি। হি ওয়াজ লেট টু দ্য মিটিং, মোরওভার হি ডিডেন্ট অ্যাপোলোজাইজ। হি ওয়াজ লেট টু দ্য মিটিং, মোরওভার হি ডিডেন্ট অ্যাপোলোজাইজ। ইন অ্যাডিশন, ইন অ্যাডিশন এর অর্থ বোঝায় অতিরিক্তভাবে, সেই সাথে বা এর পাশাপাশি বা আরও একটি বিষয়। শহরটিতে ভালো স্কুল আছে, এর পাশাপাশি এটা অনেক চাকরির সুযোগ দেয়। দ্য সিটি হ্যাজ গুড স্কুলস। ইন অ্যাডিশন ইট অফার্স মেনি জব অপরচুনিটিস। সে পিয়ানো বাজায়, এর পাশাপাশি সে সুন্দর গানও গায়। হি প্লেজ দ্য পিয়ানো। ইন অ্যাডিশন হি সিংস বিউটিফুলি। হি প্লেজ দ্য পিয়ানো। ইন অ্যাডিশন হি সিংস বিউটিফুলি। এই কোর্সটি নতুনদের জন্য সহায়ক, পাশাপাশি এটা সম্পূর্ণ ফ্রি। দিস কোর্স ইজ হেল্পফুল ফর বিগিনার্স। ইন অ্যাডিশন ইট ইজ কমপ্লিটলি ফ্রি। This course is helpful for the beginners. In addition, it's completely free. সে কঠোরভাবে পড়াশোনা করে, উপরন্তু সে ঘরের কাজে তার মাকে সাহায্য করে। She studies hard. In addition, she helps her mother with household chores. She studies hard. In addition, she helps her mother with household chores. Furthermore, furthermore বলতে বোঝায় অতিরিক্তভাবে, এর পাশাপাশি বা আরও একটি বিষয় হলো। তিনি একজন দক্ষ শিক্ষক, এর পাশাপাশি তিনি একজন দারুণ দলনেতাও। হি ইজ আ স্কিল্ড টিচার। ফার্দারমোর হি ইজ আ গ্রেট টিম লিডার। হি ইজ আ স্কিল্ড টিচার। ফার্দারমোর হি ইজ আ গ্রেট টিম লিডার। আবার আমরা অনেক সময় এভাবেও বলি যে কাজটা তো একে কঠিন, তার মধ্যে আবার অনেক সময় দিতে হয় কাজে। তো এরকম একটা বাক্য দেখি। দিস জব ইজ চ্যালেঞ্জিং। ফার্দারমোর ইট রিকোয়ার্স লং আওয়ার্স। দিস জব ইজ চ্যালেঞ্জিং। ফার্দারমোর ইট রিকোয়ার্স লং আওয়ার্স। আমার বাইরে যাওয়ার সময় নেই, উপরন্তু বাইরে আবার বৃষ্টি হচ্ছে। I have no time to go out. Furthermore, it's raining outside. I have no time to go out. Furthermore, it's raining outside. Contrast,
বা বিপরীত বা তুলনা করার ক্ষেত্রে যেই সকল কানেক্টর ইউজ করা হয় সেই কানেক্টরগুলো শিখব। হাউএভার কিন্তু বা তথাপি অথবা তবে। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে বা বিপরীতে। অলদো যদিও। নেভারদালেস তবুও বা তথাপি। ইভেন দো যদিও বা তবুও। ওয়ারেস যেখানে বা পক্ষান্তরে। ইন কন্ট্রাস্ট এর বিপরীতে। বাট কিন্তু। চলো এখন আমরা এই সেন্টেন্স কানেক্টরগুলোর ব্যবহার দেখি। হাউএভার এর অর্থ কিন্তু বা তথাপি। হোটেলটি ব্যয়বহুল ছিল, তবে এর সার্ভিসটি চমৎকার ছিল। দ্য হোটেল ওয়াজ এক্সপেন্সিভ, হাউএভার দ্য সার্ভিস ওয়াজ এক্সিলেন্ট। দ্য হোটেল ওয়াজ এক্সপেন্সিভ, হাউএভার দ্য সার্ভিস ওয়াজ এক্সিলেন্ট। ইংরেজি শেখা সহজ নয়, তবে নিয়মিত চর্চা এটিকে সহজ করে তোলে। লার্নিং ইংলিশ ইজ নট ইজি, হাউএভার রেগুলার প্র্যাকটিস মেক্স ইট ইজিয়ার। লার্নিং ইংলিশ ইজ নট ইজি, হাউএভার রেগুলার প্র্যাকটিস মেক্স ইট ইজিয়ার। অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড বলতে বোঝায় অন্যদিকে বা বিপরীতে। সে বাসায় থাকতে পছন্দ করে, অন্যদিকে তার ভাই ভ্রমণ করতে ভালোবাসে। শি লাইকস টু স্টে অ্যাট হোম, অন দ্য আদার হ্যান্ড হার ব্রাদার লাভস টু ট্রাভেল। শি লাইকস টু স্টে অ্যাট হোম, অন দ্য আদার হ্যান্ড হার ব্রাদার লাভস টু ট্রাভেল। গ্রামগুলো শান্ত হয়, অন্যদিকে শহরগুলো কোলাহলপূর্ণ। Villages are always quiet, on the other hand, cities are full of noise. Villages are always quiet, on the other hand, cities are full of noise. দেখো এখানে কিন্তু বিপরীত ভাব প্রকাশ করছে, গ্রাম একরকম শহর আরেক রকম। অলদো এর অর্থ বোঝায় যদিও। যদিও বৃষ্টি হচ্ছিল, তবু আমরা হাঁটতে গিয়েছিলাম। Although it was raining, we went for a walk. Although it was raining, we went for a walk. যদিও বৃষ্টি হচ্ছিল, আমরা বের হলাম। Although it was raining, we went out. Although it was raining, we went out. যদিও আমার মা খুব ব্যস্ত, তিনি সবসময় আমাকে সাহায্য করার জন্য সময় বের করেন। Although my mother is very busy, she always finds time to help me. Although my mother is very busy, she always finds time to help me. Nevertheless বলতে বোঝায় তবুও বা তথাপি। সে ক্লান্ত ছিল, তবুও সে কাজটি শেষ করেছিল। He was tired, nevertheless he finished the work. He was tired, nevertheless he finished the work. সে অসুস্থ ছিল, তবুও সে কাজ করেছিল। He was sick, nevertheless he worked. He was sick, nevertheless he worked. Even though বলতে বোঝায় যদিও বা তবুও। যদিও সে চেষ্টা করেছিল, তবুও সে ব্যর্থ হলো। Even though he tried, he failed. Even though he tried, he failed. যদিও সে ক্লান্ত ছিল, তবুও সে তার হোমওয়ার্ক শেষ করেছিল। Even though he was tired, he finished his homework. Even though he was tired, he finished his homework. Whereas বলতে বোঝায় যেখানে বা পক্ষান্তরে। আমি চা পছন্দ করি, পক্ষান্তরে সে কফি পছন্দ করে। বা তুমি এভাবেও বলতে পারো, আমি চা পছন্দ করি, যেখানে সে কফি পছন্দ করে। I like tea, whereas she prefers coffee. I like tea, whereas she prefers coffee. আমি ঝাল খাবার পছন্দ করি, পক্ষান্তরে বা বিপরীতে আমার বোন মিষ্টি খাবার পছন্দ করে। I love spicy food, whereas my sister prefers sweet dishes. I love spicy food, whereas my sister prefers sweet dishes. In contrast বলতে বোঝায় এর বিপরীতে। রাফি খুবই চুপচাপ, বিপরীতে তার ভাই খুব কথা বলে। Rafi is very quiet. In contrast, his brother is very talkative. Rafi is very quiet. In contrast, his brother is very talkative. উত্তর দিকে শীতে খুব ঠান্ডা হয়, কিন্তু দক্ষিণ দিকে তুলনামূলকভাবে গরম থাকে। The north is very cold in winter. In contrast, the south stays quite warm. The north is very cold in winter. In contrast, the south stays quite warm. But শব্দের অর্থ কিন্তু। আমি যেতে চাই, কিন্তু আমি ব্যস্ত। I want to go, but I'm busy. I want to go, but I'm busy. সে অনেক মেধাবী, কিন্তু সে নিয়মিত পড়াশোনা করে না। He is meritorious, but he doesn't study regularly. He is meritorious, but he doesn't study regularly. এই সেন্টেন্স কানেক্টরগুলো সাধারণত মতামত প্রকাশে ব্যবহৃত হয়। In my opinion, আমার মতে।
আই থিঙ্ক আমি মনে করি। আই বিলিভ আমি বিশ্বাস করি। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আমার দৃষ্টিকোণ থেকে। অ্যাজ ফার অ্যাজ আম কনসার্নড যতটুকু আমি জানি বা আমার মতে। পার্সোনালি ব্যক্তিগতভাবে। পার্সোনালি ব্যক্তিগতভাবে। টু মি আমার কাছে। ইট সিমস টু মি দ্যাট আমার মনে হয়। আই ফিল দ্যাট আমি অনুভব করি। অ্যাকর্ডিং টু মি আমার মতে। অ্যাজ আই সি ইট আমি যেভাবে দেখি বা আমার দৃষ্টিতে। চলো বাক্যে এখন এগুলোর ব্যবহার দেখি। ইন মাই অপিনিয়ন বলতে বোঝায় আমার মতে। আমার মতে বই পড়া সবচেয়ে ভালো অভ্যাস। ইন মাই অপিনিয়ন রিডিং বুকস ইজ দ্য বেস্ট হ্যাবিট। ইন মাই অপিনিয়ন রিডিং বুকস ইজ দ্য বেস্ট হ্যাবিট। আমার মতে সে এই কাজের জন্য উপযুক্ত। ইন মাই অপিনিয়ন হি ইজ দ্য রাইট পারসন ফর দ্য জব। ইন মাই অপিনিয়ন হি ইজ দ্য রাইট পারসন ফর দ্য জব। আই থিঙ্ক আমি মনে করি। আমি মনে করি এই সিনেমাটা খুব মজার। আই থিঙ্ক দিস মুভি ইজ ভেরি ইন্টারেস্টিং। আই থিঙ্ক দিস মুভি ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি মনে করি আমাদের এখন চলে যাওয়া উচিত। আই থিঙ্ক উই শুড লিভ নাও। আই থিঙ্ক উই শুড লিভ নাও। আই বিলিভ আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি সততা সর্বোত্তম নীতি। আই বিলিভ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আই বিলিভ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমি বিশ্বাস করি সে একদিন সফল হবে। আই বিলিভ হি উইল সাকসিড ওয়ান ডে। আই বিলিভ হি উইল সাকসিড ওয়ান ডে। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আমার দৃষ্টিকোণ থেকে। আমার দৃষ্টিকোণ থেকে পরিকল্পনায় কিছু পরিবর্তন দরকার। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ দ্য প্ল্যান নিডস সাম চেঞ্জেস। আমার মতে সে সঠিক কাজ করেছে। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ হি ডিড দ্য রাইট থিংস। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ হি ডিড দ্য রাইট থিংস। অ্যাজ ফার অ্যাজ আম কনসার্নড যতটুকু আমি জানি বা আমার মতে। যতটুকু আমি জানি এই নিয়মটি ন্যায্য। অ্যাজ ফার অ্যাজ আম কনসার্নড দিস রুল ইজ ফেয়ার। অ্যাজ ফার অ্যাজ আম কনসার্নড দিস রুল ইজ ফেয়ার। আমার মতে আমরা অন্য কিছু চেষ্টা করতে পারি। অ্যাজ ফার অ্যাজ আম কনসার্নড উই ক্যান ট্রাই অ্যানাদার আইডিয়া। অ্যাজ ফার অ্যাজ আম কনসার্নড উই ক্যান ট্রাই অ্যানাদার আইডিয়া। পার্সোনালি ব্যক্তিগতভাবে। ব্যক্তিগতভাবে আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি। পার্সোনালি আই প্রেফার টি ওভার কফি। পার্সোনালি আই প্রেফার টি ওভার কফি। ব্যক্তিগতভাবে আমি সেই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। পার্সোনালি আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট ডিসিশন। পার্সোনালি আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট ডিসিশন। টু মি আমার কাছে। আমার কাছে পরিবার টাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টু মি ফ্যামিলি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান মানি। টু মি ফ্যামিলি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান মানি। আমার কাছে গল্পটা বিরক্তিকর লেগেছিল। টু মি দ্য স্টোরি ওয়াজ বোরিং। টু মি দ্য স্টোরি ওয়াজ বোরিং। ইট সিমস টু মি দ্যাট আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় সে খুশি না। ইট সিমস টু মি দ্যাট হি ইজ নট হ্যাপি। ইট সিমস টু মি দ্যাট হি ইজ নট হ্যাপি। আমার কাছে মনে হয় আমাদের আরও সময় দরকার। ইট সিমস টু মি দ্যাট উই নিড মোর টাইম। ইট সিমস টু মি দ্যাট উই নিড মোর টাইম। আই ফিল দ্যাট আমি অনুভব করি। আমি অনুভব করি আমাদের আরও কাজ করা উচিত। আই ফিল দ্যাট উই শুড ওয়ার্ক মোর। আই ফিল দ্যাট উই শুড ওয়ার্ক মোর। আমি মনে করি বা অনুভব করি দুটিই কিন্তু হয়। আমি মনে করি সে একটা ভুল করেছিল। আই ফিল দ্যাট হি মেড আ মিস্টেক। আই ফিল দ্যাট হি মেড আ মিস্টেক। অ্যাকর্ডিং টু মি আমার মতে। অ্যাকর্ডিং টু মি আমার মতে। সাধারণত ইনফর্মাল সিচুয়েশনে এটা ব্যবহার করা হয়। আমার মতে এটাই সেরা সমাধান। অ্যাকর্ডিং টু মি দিস ইজ দ্য বেস্ট সলিউশন। অ্যাকর্ডিং টু মি দিস ইজ দ্য বেস্ট সলিউশন। আমার মতে আমাদের অপেক্ষা করা উচিত। অ্যাকর্ডিং টু মি উই শুড ওয়েট। অ্যাকর্ডিং টু মি উই শুড ওয়েট। অ্যাজ আই সি ইট আমি যেভাবে দেখি বা আমার দৃষ্টিতে। আমি যেভাবে দেখি এই প্রকল্পটি সফল। অ্যাজ আই সি ইট দিস প্রজেক্ট ইজ আ সাকসেস। অ্যাজ আই সি ইট দিস প্রজেক্ট ইজ আ সাকসেস। আমার দৃষ্টিতে এখানে কোনো সমস্যা নেই। অ্যাজ আই সি ইট দেয়ার ইজ নো প্রবলেম। অ্যাজ আই সি ইট দেয়ার ইজ নো প্রবলেম। কারণ ফলাফল বা কজ এবং ইফেক্ট নিয়ে সেন্টেন্স কানেক্টরগুলো শিখি। বিকজ অফ কারণে। বিকজ কারণ। সিন্স যেহেতু। ডিউ টু কারণে। অ্যাজ যেহেতু। সো তাই বা ফলে।
অ্যাজ আ রিজাল্ট ফলে বা ফলস্বরূপ, দেয়ারফোর অতএব বা এই জন্য, কনসিকুয়েন্টলি ফলস্বরূপ। চলো এখন আমরা বাক্যে এগুলোর ব্যবহার দেখি। বিকজ অফ কারণে, বৃষ্টির কারণে খেলা বাতিল হয়েছিল। দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ দ্য রেইন। দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ দ্য রেইন। কঠোর পরিশ্রমের কারণে সে ক্লান্ত। হি ইজ টায়ার্ড বিকজ অফ হার্ড ওয়ার্ক। হি ইজ টায়ার্ড বিকজ অফ হার্ড ওয়ার্ক। তার সততার কারণে সবাই তাকে বিশ্বাস করে। বিকজ অফ হার অনেস্টি এভরিওয়ান ট্রাস্টস হার। বিকজ অফ হার অনেস্টি এভরিওয়ান ট্রাস্টস হার। বিকজ কারণ, সে বাসায় ছিল কারণ সে অসুস্থ ছিল। হি স্টেইড হোম বিকজ হি ওয়াজ সিক। হি স্টেইড হোম বিকজ হি ওয়াজ সিক। সে আসেনি কারণ সে অসুস্থ ছিল। হি ডিডেন্ট কাম বিকজ হি ওয়াজ সিক। হি ডিডেন্ট কাম বিকজ হি ওয়াজ সিক। আমি খুশি ছিলাম কারণ আমি পরীক্ষায় পাশ করেছিলাম। আই ওয়াজ হ্যাপি বিকজ আই পাসড দ্য এক্সাম। আই ওয়াজ হ্যাপি বিকজ আই পাসড দ্য এক্সাম। সিন্স, সিন্স অর্থ বোঝায় যেহেতু। যেহেতু বৃষ্টি হচ্ছিল আমরা ভ্রমণ বাতিল করেছিলাম। সিন্স ইট ওয়াজ রেইনিং উই ক্যান্সেলড দ্য ট্রিপ। সিন্স ইট ওয়াজ রেইনিং উই ক্যান্সেলড দ্য ট্রিপ। যেহেতু বৃষ্টি হচ্ছিল আমরা বাসায় ছিলাম। সিন্স ইট ওয়াজ রেইনিং উই স্টেইড হোম। সিন্স ইট ওয়াজ রেইনিং উই স্টেইড হোম। যেহেতু সে ব্যস্ত সে এখন কথা বলতে পারবে না। সিন্স হি ইজ বিজি হি ক্যান নট স্পিক নাও। সিন্স হি ইজ বিজি হি ক্যান নট স্পিক নাও। ডিউ টু, ডিউ টু বোঝায় এর কারণে। তার কঠোর পরিশ্রমের কারণে সে পরীক্ষায় পাশ করেছিল। ডিউ টু হিজ হার্ড ওয়ার্ক হি পাসড দ্য এক্সাম। ডিউ টু হিজ হার্ড ওয়ার্ক হি পাসড দ্য এক্সাম। তার অসুস্থতার কারণে সে মিটিংয়ে যোগ দিতে পারেনি। ডিউ টু হিজ ইলনেস হি কুড নট জয়েন দ্য মিটিং। ডিউ টু হিজ ইলনেস হি কুড নট জয়েন দ্য মিটিং। ধর্মঘটের কারণে আজ স্কুল বন্ধ। Schools are closed today due to a strike. Schools are closed today due to a strike. As বলতে বোঝায় যেহেতু। যেহেতু সে ব্যস্ত ছিল সে মিটিংয়ে অংশ নিতে পারেনি। As he was busy he could not attend the meeting. As he was busy he could not attend the meeting. যেহেতু আমি ক্লান্ত ছিলাম আমি তাড়াতাড়ি ঘুমাতে গিয়েছিলাম। As I was tired I went to bed early. As I was tired I went to bed early. যেহেতু আজ ছুটি অফিস বন্ধ। As it's a holiday the office is closed. As it's a holiday the office is closed. So এর অর্থ বোঝায় তাই বা ফলে। সে ক্লান্ত ছিল তাই সে তাড়াতাড়ি ঘুমাতে গেল। He was tired so he went to bed early. He was tired so he went to bed early. বৃষ্টি হচ্ছিল তাই আমরা ভিতরে ছিলাম। It was raining so we stayed inside. It was raining so we stayed inside. সে ক্ষুধার্ত ছিল তাই সে একটি আপেল খেয়েছিল। He was hungry so he ate an apple. He was hungry so he ate an apple. As a result বলতে বোঝায় ফলে বা ফলস্বরূপ। সে খুব বেশি খেয়েছিল ফলস্বরূপ তার পেট ব্যথা শুরু হলো। He ate too much. As a result he got a stomachache. He ate too much. As a result he got a stomachache. সে পড়াশোনা করেনি ফলে সে ফেল করেছিল। He didn't study. As a result he failed. He didn't study. As a result he failed. সে কঠোর পরিশ্রম করেছিল ফলস্বরূপ সে সফল হয়েছিল। He worked hard. As a result he succeeded. He worked hard. As a result he succeeded. Therefore বলতে বোঝায় অতএব বা ফলে বা এজন্য। রাস্তাটি বন্ধ ছিল তাই আমরা অন্য রাস্তা নিয়েছিলাম। The road was blocked, therefore we took another route. The road was blocked, therefore we took another route. সে কঠোর পরিশ্রম করেছিল ফলে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। He studied hard, therefore he passed the exam. He studied hard, therefore he passed the exam. Consequently বলতে বোঝায় ফলস্বরূপ। ভারী বৃষ্টি হয়েছিল ফলস্বরূপ খেলা স্থগিত করা হয়েছিল। It rained heavily. Consequently the match was postponed. It rained heavily. Consequently the match was postponed. রাস্তা বন্ধ ছিল ফলস্বরূপ আমরা দেরি করেছিলাম। The road was blocked. Consequently we were late. The road was blocked. Consequently we were late. সে দেরি করেছিল ফলস্বরূপ সে বাস মিস করেছিল। He was late. Consequently he missed the bus.
হি ওয়াজ লেট, কনসিকুয়েন্টলি হি মিসড দ্য বাস। টাইম বা সিকোয়েন্স নিয়ে কিছু সেন্টেন্স কানেক্টর দেখি। ফার্স্টলি, প্রথমে বা প্রথমত। সেকেন্ডলি, দ্বিতীয়ত। ফাইনালি, শেষে বা শেষমেশ। অ্যাট ফার্স্ট, প্রথমে। ইনিশিয়ালি, শুরুতে বা প্রথমে। নেক্সট, এরপর। মিনওয়াইল, এদিকে, ইতিমধ্যে বা এই বেলা। আফটারওয়ার্ডস, পরে বা তারপরে। ইভেনচুয়ালি, শেষ পর্যন্ত বা এক সময়। চলো এখন আমরা এই সেন্টেন্স কানেক্টরগুলোর ব্যবহার বাক্যে কিভাবে করতে হয় দেখি। ফার্স্টলি, ফার্স্টলি বলতে বোঝায় প্রথমে বা প্রথমত। প্রথমে আমরা জাদুঘরে বেড়াতে গিয়েছিলাম। ফার্স্টলি উই ভিজিটেড দ্য মিউজিয়াম। ফার্স্টলি উই ভিজিটেড দ্য মিউজিয়াম। প্রথমত আমাদের মিটিং রুম প্রস্তুত করতে হবে। ফার্স্টলি উই নিড টু সেট আপ দ্য মিটিং রুম। ফার্স্টলি উই নিড টু সেট আপ দ্য মিটিং রুম। সেকেন্ডলি, সেকেন্ডলি বলতে বোঝায় দ্বিতীয়ত। দেখো আমরা যখন প্রথমত বলে কিছু বাক্য বললাম, এরপরে যখন আমরা আরো বাক্য সংযুক্ত করি, এক্ষেত্রে আমরা দ্বিতীয়ত বা এরপর এইভাবে বুঝিয়ে কথাগুলো বলতে পারি। এখন যদি আমি সিকোয়েন্স অনুযায়ী বলি, প্রথমত আমরা জাদুঘরে গিয়েছিলাম, দ্বিতীয়ত আমরা পার্কে গেলাম। তাহলে দ্বিতীয়ত আমরা পার্কে গেলাম। সেকেন্ডলি উই ওয়েন্ট টু দ্য পার্ক। সেকেন্ডলি উই ওয়েন্ট টু দ্য পার্ক। দ্বিতীয়ত আমাদের প্রকল্পের বাজেট নিয়ে আলোচনা করা উচিত। সেকেন্ডলি উই শুড ডিসকাস দ্য বাজেট ফর দ্য প্রজেক্ট। সেকেন্ডলি উই শুড ডিসকাস দ্য বাজেট ফর দ্য প্রজেক্ট। ফাইনালি, ফাইনালি বলতে বোঝায় শেষে বা শেষমেশ। শেষে আমরা বাড়ি ফিরে এলাম। ফাইনালি উই রিটার্নড হোম। ফাইনালি উই রিটার্নড হোম। শেষমেশ আমরা ছোট একটি পার্টি দিয়ে উদযাপন করব। ফাইনালি উই উইল সেলিব্রেট উইথ আ স্মল পার্টি। ফাইনালি উই উইল সেলিব্রেট উইথ আ স্মল পার্টি। অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট বলতে বোঝায় প্রথমে বা সর্বপ্রথমে। প্রথমে শিশুটি অনেক কেঁদেছিল। অ্যাট ফার্স্ট দ্য বেবি ক্রাইড আ লট। অ্যাট ফার্স্ট দ্য বেবি ক্রাইড আ লট। প্রথমে আমি পড়াটা বুঝিনি। অ্যাট ফার্স্ট আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। অ্যাট ফার্স্ট আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। ইনিশিয়ালি, শুরুতে বা প্রথমে। প্রথমে গল্পটা আমার ভালো লাগেনি, কিন্তু পরে সেটা আনন্দকর লাগলো। ইনিশিয়ালি আই ডিডন্ট লাইক দ্য স্টোরি, but later it became interesting. Initially I didn't like the story, but later it became interesting. প্রথমে তারা গ্রামে বাস করত। Initially they lived in a village. Initially they lived in a village. নেক্সট, নেক্সট বলতে বোঝায় এরপর বা তারপর। এরপর সে তার উপহারের বাক্সটি খুলল। নেক্সট হি ওপেন্ড দ্য গিফট বক্স। নেক্সট হি ওপেন্ড দ্য গিফট বক্স। এরপর আমরা এক কাপ চা তৈরি করলাম। Next, we made a cup of tea. Next, we made a cup of tea. Meanwhile, meanwhile বলতে বোঝায় ইতিমধ্যে বা এই বেলা। Meanwhile দিয়ে আবার এদিকে, এটাও বোঝায়। আমি রান্না করছিলাম, ইতিমধ্যে আমার ভাই হোমওয়ার্ক করছিল। I was cooking. Meanwhile, my brother was doing homework. এদিকে টিমটি শেষ কাজটি সম্পন্ন করেছিল। Meanwhile, the team finished the last task. Meanwhile, the team finished the last task. এদিকে আমি আমার ইমেলগুলো চেক করে নিব। Meanwhile, I will check my emails. Meanwhile, I will check my emails. Afterwards, afterwards বলতে বোঝায় পরে বা তারপরে। আমরা রাতের খাবার খেয়েছিলাম, পরে আমাদের কাজ শেষ করলাম। We had dinner. Afterwards, we completed our work. We had dinner. Afterwards, we completed our work. পরে আমরা আইসক্রিম খেতে গেলাম। Afterwards, we went out for ice cream. Afterwards, we went out for ice cream. তারপর তার শরীরটা ভালো লাগলো। Afterwards, he felt better. Afterwards, he felt better. Eventually, eventually বলতে বোঝায় শেষ পর্যন্ত বা এক সময়। শেষ পর্যন্ত সে কঠোর পরিশ্রম করে পরীক্ষায় পাশ করলো। Eventually, he passed the exam after working hard. Eventually, he passed the exam after working hard. শেষ পর্যন্ত তারা আবার বন্ধু হয়ে গেল। Eventually, they became friends again. Eventually they became friends again. পারপাস বা উদ্দেশ্য নিয়ে কিছু সেন্টেন্স কানেক্টর শিখি। সো দ্যাট, যেন বা যাতে। ইন অর্ডার টু, জন্য। ফর দ্য পারপাস অফ, উদ্দেশ্য। ইন অর্ডার দ্যাট, জন্য। উইথ দ্য এইম অফ, উদ্দেশ্য। চলো এখন আমরা বাক্যে এই সেন্টেন্স কানেক্টরগুলোর ব্যবহার দেখি। সো দ্যাট বলতে বোঝায় যেন বা যাতে। সে কঠোর পরিশ্রম করে যেন সে তার পরিবারকে সহায়তা করতে পারে। He works hard so that he can support his family.
হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাপোর্ট হিজ ফ্যামিলি। আমি কঠোর পরিশ্রম করি যেন আমি পরীক্ষায় পাশ করতে পারি। আই স্টাডি হার্ড সো দ্যাট আই ক্যান পাস দ্য এক্সাম। আই স্টাডি হার্ড সো দ্যাট আই ক্যান পাস দ্য এক্সাম। সে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল যেন ট্রেন ধরতে পারে। হি লেফট আর্লি সো দ্যাট হি কুড ক্যাচ দ্য ট্রেন। হি লেফট আর্লি সো দ্যাট হি কুড ক্যাচ দ্য ট্রেন। ইন অর্ডার টু। ইন অর্ডার টু বলতে বোঝায় জন্য। সে ইংরেজিতে ইমপ্রুভ করার জন্য বা সে ইংরেজিতে উন্নতি করার জন্য প্রতিদিন অনুশীলন করে। হি প্র্যাকটিসেস ডেইলি ইন অর্ডার টু ইমপ্রুভ হিজ ইংলিশ। হি প্র্যাকটিসেস ডেইলি ইন অর্ডার টু ইমপ্রুভ হিজ ইংলিশ। সে সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করে। হি এক্সারসাইজেস রেগুলারলি ইন অর্ডার টু স্টে হেলথি। হি এক্সারসাইজেস রেগুলারলি ইন অর্ডার টু স্টে হেলথি। ফর দ্য পারপাস অফ। ফর দ্য পারপাস অফ বলতে বোঝায় উদ্দেশ্য। তারা প্রজেক্ট নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে দেখা করেছিল। দে মেট ফর দ্য পারপাস অফ ডিসকাসিং দ্য প্রজেক্ট। দে মেট ফর দ্য পারপাস অফ ডিসকাসিং দ্য প্রজেক্ট। এই বইটি শিক্ষার্থীদের সাহায্য করার উদ্দেশ্যে লেখা হয়েছিল। দিস বুক ওয়াজ রিটেন ফর দ্য পারপাস অফ হেল্পিং স্টুডেন্টস। দিস বুক ওয়াজ রিটেন ফর দ্য পারপাস অফ হেল্পিং স্টুডেন্টস। ইন অর্ডার দ্যাট। ইন অর্ডার দ্যাট বলতে বোঝায় জন্য। সে প্রতিদিন অনুশীলন করেছিল যেন সে প্রতিযোগিতায় জিততে পারে। হি প্র্যাকটিসড ডেইলি ইন অর্ডার দ্যাট হি কুড উইন দ্য কম্পিটিশন। হি প্র্যাকটিসড ডেইলি ইন অর্ডার দ্যাট হি কুড উইন দ্য কম্পিটিশন। আমি তাড়াতাড়ি উঠেছিলাম যেন বাস মিস না করি। আই woke up early in order that I wouldn't miss the bus. I woke up early in order that I would not miss the bus. With the aim of. With the aim of বলতে বোঝায় উদ্দেশ্য। সে ডাক্তার হওয়ার উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করে। He studies hard with the aim of becoming a doctor. He studies hard with the aim of becoming a doctor. দরিদ্র শিশুদের শিক্ষিত করার উদ্দেশ্যে সে একটি স্কুল খুলেছিল। He opened a school with the aim of educating poor children. He opened a school with the aim of educating poor children. মূলত তুলনা করার ক্ষেত্রে বা কম্পেয়ার করার ক্ষেত্রে এই সেন্টেন্স কানেক্টর গুলো ইউজ করা হয়। এই জন্য এখানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুটি ধারণাই থাকবে। প্রথমে আমরা আলোচনা করব সাদৃশ্য বা সিমিলারিটি প্রকাশে সেন্টেন্স কানেক্টর যেগুলো ব্যবহৃত হয়। সাদৃশ্য বা সিমিলারিটি বলতে বোঝায় যখন দুই বা ততোধিক জিনিসে মিল দেখানো হয়। সিমিলারলি। সিমিলারলি বলতে বোঝায় তেমনই বা অনুরূপভাবে। সে ইতিহাস পড়তে পছন্দ করে, একইভাবে তার ভাইও এটা ভালোবাসে। হি এনজয়স রিডিং হিস্ট্রি। সিমিলারলি হিজ ব্রাদার লাভস ইট টু। হি এনজয়স রিডিং হিস্ট্রি। সিমিলারলি হিজ ব্রাদার লাভস ইট টু। শিক্ষক আমার প্রশংসা করেছিলেন, একইভাবে তিনি আমার বন্ধুরও প্রশংসা করেছিলেন। দ্য টিচার প্রেজড মি। সিমিলারলি শি প্রেজড মাই ফ্রেন্ড। লাইকওয়াইজ। লাইকওয়াইজ বলতে বোঝায় একইভাবে বা তেমনি। সে সৎ, তেমনি তার বোনও কখনো মিথ্যা বলে না। শি ইজ অনেস্ট, লাইকওয়াইজ হার সিস্টার নেভার লাইস। শি ইজ অনেস্ট, লাইকওয়াইজ হার সিস্টার নেভার লাইস। আমি কঠোর পরিশ্রম করেছিলাম, তেমন করে আমার বন্ধুও কঠোর পরিশ্রম করেছিল। আই ওয়ার্কড হার্ড, লাইকওয়াইজ মাই ফ্রেন্ড ডিড টু। আই ওয়ার্কড হার্ড, লাইকওয়াইজ মাই ফ্রেন্ড ডিড টু। বোথ অ্যান্ড এই দুটি ওয়ার্ডই একসাথেও কিন্তু সিমিলারিটি প্রকাশ করে। বাবা এবং সন্তান দুজনই খুশি ছিল। বোথ দ্য ফাদার অ্যান্ড দ্য সান ওয়ার হ্যাপি। বোথ দ্য ফাদার অ্যান্ড দ্য সান ওয়ার হ্যাপি। সে ইংরেজি এবং হিন্দি উভয় ভাষায় কথা বলতে পারে। শি ক্যান স্পিক বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি। শি ক্যান স্পিক বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি। ইন দ্য সেম ওয়ে। ইন দ্য সেম ওয়ে বলতে বোঝায় একইভাবে। সে সফলভাবে প্রজেক্ট শেষ করেছিল, একইভাবে তোমারও চেষ্টা করা উচিত। হি কমপ্লিটেড দ্য প্রজেক্ট সাকসেসফুলি। ইন দ্য সেম ওয়ে ইউ শুড ট্রাই। হি কমপ্লিটেড দ্য প্রজেক্ট সাকসেসফুলি। ইন দ্য সেম ওয়ে ইউ শুড ট্রাই। এবার আমরা দেখব কন্ট্রাস্ট বা বৈসাদৃশ্য বোঝাতে। কন্ট্রাস্ট বলতে বোঝায় যখন দুই বা ততোধিক জিনিসে বৈসাদৃশ্য বা ভিন্নতা দেখানো হয়। কন্ট্রাস্ট নিয়ে সেন্টেন্স কানেক্টরগুলো কিন্তু তোমরা আগের লেসনগুলোতে দেখেছো, তাই আমি এখানে আর এটা বিস্তারিত আলোচনা করছি না। আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। কনক্লুশন বা উপসংহারে যে সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করা হয় সেগুলো। ইন কনক্লুশন উপসংহারে। টু সাম আপ সারাংশে। ফাইনালি অবশেষে। আলটিমেটলি অবশেষে। ইন দ্য এন্ড শেষে। অ্যাজ আ রিজাল্ট ফলস্বরূপ। দাস এভাবে।
দেয়ারফোর তাহলে বা এজন্য, অল ইন অল সব মিলিয়ে, টু কনক্লুড উপসংহারে, অ্যাট লাস্ট অবশেষে, ইন শর্ট সংক্ষেপে, ইভেনচুয়ালি অবশেষে। চলো এখন বাক্যে আমরা এদের ব্যবহার দেখি। ইন কনক্লুশন, ইন কনক্লুশন বলতে বোঝায় উপসংহারে। উপসংহারে বা শেষে বলা যায় বই পড়া শব্দভাণ্ডার বৃদ্ধি করতে সাহায্য করে। ইন কনক্লুশন, রিডিং বুকস হেল্পস টু ইমপ্রুভ ভোক্যাবুলারি। ইন কনক্লুশন, রিডিং বুকস হেল্পস টু ইমপ্রুভ ভোক্যাবুলারি। শেষে আমরা বলতে পারি সভাটি সফল ছিল। ইন কনক্লুশন, উই ক্যান সে দ্যাট দ্য মিটিং ওয়াজ সাকসেসফুল। ইন কনক্লুশন, উই ক্যান সে দ্যাট দ্য মিটিং ওয়াজ সাকসেসফুল। টু সাম আপ, টু সাম আপ বলতে বোঝায় সারাংশে। সারাংশে বা সারাংশ করে বলা যায় প্রযুক্তির সুবিধা অসুবিধা দুটোই আছে। টু সাম আপ, টেকনোলজি হ্যাজ বোথ বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস। টু সাম আপ, টেকনোলজি হ্যাজ বোথ বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস। সারাংশ করে বলা যায় আমাদের আগামীকালই সিদ্ধান্ত নিতে হবে। টু সাম আপ, উই নিড টু মেক আ ডিসিশন টুমরো। টু সাম আপ, উই নিড টু মেক আ ডিসিশন টুমরো। ফাইনালি, ফাইনালি বলতে বোঝায় অবশেষে। অবশেষে সে তার হোমওয়ার্ক শেষ করলো। ফাইনালি হি ফিনিশড হিজ হোমওয়ার্ক। ফাইনালি হি ফিনিশড হিজ হোমওয়ার্ক। ঘন্টার পর ঘন্টা কাজ করার পর অবশেষে সে প্রকল্পটি শেষ করলো। আফটার আওয়ার্স অফ ওয়ার্ক হি ফাইনালি কমপ্লিটেড দ্য প্রজেক্ট। আফটার আওয়ার্স অফ ওয়ার্ক হি ফাইনালি কমপ্লিটেড দ্য প্রজেক্ট। আলটিমেটলি, আলটিমেটলি বলতে বোঝায় অবশেষে। অনেক চেষ্টার পর অবশেষে সে তার প্রচেষ্টায় সফল হলো। আফটার মেনি ট্রায়ালস, ultimately he succeeded in his efforts. After many trials, ultimately he succeeded in his efforts. In the end, in the end বলতে বোঝায় শেষে। শেষে তারা ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। In the end, they decided to go on vacation. In the end, they decided to go on vacation. As a result, as a result বলতে বোঝায় ফলস্বরূপ। ফলস্বরূপ দলটি চ্যাম্পিয়নশিপ জিতল। As a result, the team won the championship. As a result, the team won the championship. ফলস্বরূপ তাকে তার প্রাপ্য পদোন্নতি দেয়া হলো। As a result, he got the promotion he deserved. As a result, he got the promotion he deserved. Thus, thus বলতে বোঝায় এভাবে। এভাবে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে গবেষণাটি সঠিক ছিল। Thus, we can conclude that the research was correct. Thus, we can conclude that the research was correct. Therefore, therefore বলতে বোঝায় এজন্য বা তাহলে। তাহলে আমাদের সভাটি সময় মতো শুরু করা উচিত। Therefore, we should start the meeting on time. Therefore, we should start the meeting on time. সে পড়াশোনা করেনি, এজন্য সে পরীক্ষায় ফেল করেছিল। He didn't study, therefore he failed the exam. He didn't study, therefore he failed the exam. All in all, all in all বলতে বোঝায় সব মিলিয়ে। সব মিলিয়ে ভ্রমণটি আনন্দকর ছিল। All in all, the trip was amazing. All in all, the trip was amazing. To conclude, to conclude বলতে বোঝায় উপসংহারে। উপসংহারে আমি সবার সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। To conclude, I would like to thank everyone for their support. To conclude, I would like to thank everyone for their support. At last বলতে বোঝায় অবশেষে। অবশেষে বহু প্রতীক্ষিত ঘটনাটি ঘটল। At last, the long-awaited event took place. At last, the long-awaited event took place. অবশেষে মাসের পর মাস কঠোর পরিশ্রমের পর প্রকল্পটি শেষ হলো। At last, the project was completed after months of hard work. At last, the project was completed after months of hard work. In short বলতে বোঝায় সংক্ষেপে। সংক্ষেপে ছবিটি অনেক মজার ছিল। In short, the movie was interesting. In short, the movie was interesting. Eventually বলতে বোঝায় অবশেষে। অবশেষে দীর্ঘ যাত্রার পর তারা তাদের গন্তব্যে পৌঁছালো। Eventually, they reached their destination after a long journey. Eventually, they reached their destination after a long journey. শেষ পর্যন্ত তারা অন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। Eventually, they decided to move to another city. Eventually, they decided to move to another city. Thanks for watching. Assalamu alaikum.